জামাই ষষ্ঠী মানেই শ্বশুরবাড়িতে বিশেষভাবে জামাই আদর, সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া আর সকলে মিলে আনন্দ হই হুল্লোড় তো আছেই। কিন্তু জামাই ষষ্ঠীর সকালে জামাই আদরের বন্দোবস্ত করতে গিয়ে কার্যত ঘুম উড়েছে মধ্যবিত্ত পরিবারের। এদিন মাছ মাংস থেকে ফলমূল সবকিছুর দাম বেশ চড়া, ফলে শ্বশুর কুলের পকেট যে বেশ ভালোই খালি হচ্ছে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। বাঁকুড়া শহরের চকবাজারে এদিন কাতলা মাছ 300, রুই 200 থেকে 250, পাবদা 600, পার্শে 400, ইলিশ 2000 টাকার ওপরে, বাগদা চিংড়ি 400, গলদা চিংড়ি 700, পমফ্রেট 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় মাছের দাম এদিন একটু বেশি রয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে ফলের দামও আকাশ ছোঁয়া। এদিন হিমসাগর আম 100, ল্যাংড়া 120, বেগুন ফালি 100, লিচু 150, আপেল 250, আঙুর 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই তেলটা ডিমটা ছাড়িয়ে দেবে। এগুলো লোকের মাছ কাটা হচ্ছে। আপনার 1200 টাকা আছে, 1600 টাকা আছে, 2000 টাকা আছে। যেটা নেবেন। দেখুন ভাই চুল কর। কেমন না শ্বাস খাচ্ছে। আর মাছ তো প্রচুর আছে, কিন্তু দামও সেরকম আছে। যাই হোক, তবু মোটামুটি সাধ্যের মধ্যে আমরা নিতে পারছি। মোটামুটি খুব বেশি দামও না, খুব কমও দাম না, মোটামুটি আমরা নিতে পারার মতো আছে আজকে বাজারে। ইলিশ তো আছে 1000 থেকেও আছে, 1600 আছে, 1500, যে বিভিন্ন দামের আছে। চিংড়ি আছে, পমফ্রেট আছে, মোটামুটি রেঞ্জেবল, নিতে পারবো আমরা। ফল তো এখন লিচু আম মোটামুটি যেমন রেট থাকে, এখন আমি নিয়ে উঠতে পারিনি। এই সবে মাছ দিয়ে আমি শুরু করেছি, এরপরে লিচু আমের কাছে যাচ্ছি। কি মনে হয় জামাইকে সম্মান দিয়ে জামাইকে কতটা পকেট খালি হবে? একটা দিন তো পকেট খালি করা যেতেই পারে, এটুকু তো মানে আমাদের কর্তব্য এবং জামাইয়ের প্রাপ্য। এটা নিয়ে বিশাল কিছু চিন্তা ভাবনা আমি করি নাই মুহূর্তে। বুঝতে পারলাম, অবশ্যই জামাইকে খাতির করতে হবে, জামাই তো ছেলেই না। দেখা যাক, সব মাছ মাংস দই মিষ্টি ফল সমস্ত নিয়েছি। মাছের দাম হচ্ছে আপনার মালবাজারের মাছ আছে, আপনার কাতলার দাম আছে আপনার 300 টাকা, রুই আছে 200-250 টাকা, তারপরে আপনার 100 গ্রাম 80 গ্রাম সাইজের পাবদা আছে আপনার 600 টাকা, পার্শে মাছ আছে আপনার 400 টাকা কিলো, বাংলাদেশের ইলিশ আছে 1 কিলো 200, 1 কিলো 100। ও ইলিশের দাম হচ্ছে আপনার 1600 টাকা কিলো। 800-900 সাইজের ইলিশের দাম হচ্ছে আপনার 1200 টাকা কিলো।
আর আপনার ওই 1 কিলো 200-300 সাইজের ইলিশ, ওইটা হচ্ছে কাঁচা বাংলাদেশের ইলিশ, আর যেটা আবার নেমেছে ওটা 2000 টাকা কিলো। বাগদা চিংড়ি আছে আপনার 400 টাকা কিলো, গলদা চিংড়ি আছে আপনার 700 টাকা কিলো। তারপরে আরো বিভিন্ন মাছ আছে, পমপ্লেট মাছ আছে, পমপ্লেট মাছ আছে আপনার 700 টাকা কিলো। দাম তো জামাই ষষ্ঠীর বাজার, একটু তো দাম তো বাড়বে কি, এমনি যা মার্কেট তার থেকে একটু দাম বেশি বাড়বে। ফলের দাম আগুন, মাছের দাম আরো বড় আগুন, কিন্তু মানুষ কিনছে। জামায়াত করতে কত করে বললে? না হলে তো মুশকিল আছে। ভালো দেখে মাছ মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়, না 1 কিলো বেশি দেবো, 1.5 কিলো কিরকম কি দেখছে যে দাম পড়লো ফলে মাছের দাম সত্যি কথা বলতে কি 1600 যথেষ্ট বেশি আছে। এত বেশি মাছের দাম থাকা উচিত নয়, কিন্তু যা হয় কোনো একটা অনুষ্ঠান পরবে ব্যবসা করে থাকে, তারা বলে আমরা বেশি দামে কিনছি, তাহলে কি করে বিক্রি করবো এরকম। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাজটা করতে হয়, আমাদের এটা চিরচারিত প্রথা, আমাদের জামাই ষষ্ঠী আমাদের পরম্পরা, আমাদেরকে করতেই হয়। যারা করে তারা কষ্টের মধ্যে দিয়েই করে। ফলে বাজার তো ভালো আছে, কিন্তু এই রোদ গরমে তো কাস্টমার তো আসছে না, বাজার ফাঁকাই মোটামুটি আছে। যদি সন্ধ্যা দিয়ে ভিড় হতে হবে, ফলের দামও চাপা, সব লিচুর দাম চাপা, আমের দাম চাপা। এবছর আম আমরা হিমসার বিক্রি হচ্ছে 100 টাকা কিলো, নেংরা 120 টাকা কিলো, বেগুন বাড়ি 100 টাকা কিলো, লিচু আপনার 130 টাকা কিলো, আপেল আপনার ভালো আপেল নিতে গেলে 1 নম্বর আপেল, বিদেশি আপেল 250 টাকা কিলো, দেশি আপেল 150 টাকা কিলো, আঙুর আপনার 160 টাকা থেকে 200 টাকা কিলো। বাজার সকাল থেকে একটু ভিড় ছিল, তা বেলা বাজার তো রোদেও বেড়েছে, তো বাজারটা হচ্ছে না খুব, তো বাজার কেমন অন্যান্য বছরের তুলনায় এবছর কি মনে হয়? এবছর গরমটা বেশি, বাজারটা খারাপ যাচ্ছে এবছর।